তো বন্ধুরা, আজকে আমার সাথে একটা বড় একটা ফ্রড হয়ে যায়। তো ফ্রডটা হয়েছে ফোনপে থেকে। আর ফ্রড কিন্তু 10,300 টাকা হয়েছে। আজকাল সবাই ফোনপে চালাও। তো ভিডিওটা তোমাদের জন্য, লাস্ট পর্যন্ত দেখো, কি করে হলো সবকিছু বুঝতে পারবে। তো আমার ফোনে প্রথমে এই যে নিচে যে দেখতে পাচ্ছ না, এরকম একটা অ্যালার্ট আসে। এই অ্যালার্টটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও কি লেখা ছিল। তো এই অ্যালার্টটা আসার পরে আমার না একবার মনে মনে ভাবছিল যে টাকা যা আছে সেটা আমি ট্রান্সফার করে দিই আমার অন্য একটা ইউপিআইডি তে। তো আমি তখন খাওয়ার টাইম হয়ে গেছে, তখন 1টা 1:30 বাজে এরকম টাইমে। তখন ভাবলাম যে চলো খেয়ে দিয়ে আসি, তারপরে পাঠাবো টাকাটা। যখন আমি খেতে বসি, তখন আমার ফোনে হঠাৎ একটা লেখা আসে যে ইউর ফোন আপডেট, এরকম একটা কিছু লেখা আসে। তো আমি বললাম চলো ফোনে হয়তো আপডেট নিচ্ছে, তখন কিন্তু ফোনে এরকম কোনো কাজই করছিল না। তার কিছুক্ষণ পরে ফোনটা অটোমেটিক অন হয়। ফোনটা অন হওয়ার পরে আমার কোটাক মাহিন্দ্রা ব্যাংক থেকে একটা এসএমএস আসে যে আমার ফোন থেকে 2500 টাকা কেটে নিয়েছে। তখন আমার সন্দেহ হয়। তখন আমি আমার মোবাইল ব্যাংকিং থেকে চেক করি, দেখি সত্যি সত্যি 2500 টাকা কেটে নিয়েছে। এই যে তার নিচে স্ক্রিনশট তোমরা দেখতে পাচ্ছ। তারপরে আবার আমার এসবিআই যেটা স্যালারি অ্যাকাউন্ট সেটা চেক করি। সেটা তো দেখি যে 3,000 টাকা কেটে নিয়েছে, এটা সেই স্ক্রিনশট, এটাও দেখতে পাচ্ছ। তারপরে আমার ফোনের সাথে, আমার ফোন পের সাথে আমার মায়ের অ্যাকাউন্ট লিঙ্ক ছিল, সেইটাও তোমাদের স্ক্রিনশট দেখে দেখাই দিচ্ছি। এটার থেকে 4800 টাকা কেটে নিয়েছে, দেখো। তাহলে আমার ফোন পের সঙ্গে যেগুলো ব্যাংকের লিঙ্ক ছিল সবগুলোর থেকে টাকা কেটে নিয়েছে। তো আমি এখন ডিসিশন নিই আমার ফোনে আজকের থেকে ফোন পে বলো, যত ইউপিআই ট্রানজাকশন আছে, গুগল পে বলো, পেটিএম বলো, সব আনইনস্টল করছি। আজকের থেকে ফোনে কিছু থাকবে না। যাই হোক বন্ধুরা, সব আনইনস্টল করা হয়ে গেছে। এইবার বলি, আমি এ নিয়ে কিন্তু সার্ভে ক্রামও গেছি। তো শিলিগুড়ি সার্ভে ক্রামে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সার্ভে ক্রাম যে এত ঘাটিয়া, না গেলে বুঝতে পারবে না। আমার লাইফে প্রথমবারই আমি সার্ভে ক্রামে গেছি, তাও শিলিগুড়ি সার্ভে ক্রামে। এখানে একটা মেয়ে বসে আছে। তো মেয়েটাকে আমি বললাম যে আমার এই সমস্যা এই হয়েছে। তো বলছে যে ব্যাংকে যাও, ব্যাংকে গিয়ে তোমার ফোন পে যে অ্যাকাউন্ট আছে ওটাকে রিমুভ করে নিয়ে আসো আগে। আমি এইটুকুনি বুঝতে পারি না যে সার্ভে ক্লাবে বসে আছে, এইটুকুন তো বোঝার দরকার যে আমি যদি এসবিআই ব্যাংকে যাই, তাহলে আমি যদি বলি আমার ফোন পে থেকে টাকাটা রিমুভ হয়েছে, ওরা কি বলবে? ওরা ডাইরেক্ট বলবে ফোন পে কেন চালাও, আমরা কি বলেছি কখনো ফোন পে চালাতে? তো মেয়েটার মাথায় এইটুকুই ঢুকছে না, আমাকে উল্টা পাল্টা এই সেই যাওয়া যাওয়া বুঝাচ্ছে। ঠিক আছে, তো আমাকে বলছে আগে রিমুভ না করে আসলে বলে আমরা কিছু করতে পারবো না, এটা বলছে। তখন আমি ওর কথা শুনে আমার মনে হচ্ছে ভাই হবে না, তখন আমার সেটা বন্ধু, আমি বলি, চল এখান থেকে বেরিয়ে যাই। আবার বেরিয়ে চলে আসলাম। তো আরেকটা কথা হচ্ছে, মেয়েটাকে আমি যখন বলছি যে আমার দেখো এরকম সমস্যা হয়েছে, আবার যদি সমস্যা হয়, তো বলছে তোমার তো নিজের ভুলের জন্য হয়েছে। আরে ভাই, আমার তো এইটুকুনি বুঝতে পারছি না, আমার ভুল হয়েছে বলে তো সার্ভে গ্রামে মানুষ যায়, কিন্তু ভুল না হলে কি সার্ভে গ্রামে যায়? আমাদের পশ্চিমবঙ্গের সার্ভে গ্রামে এত ঘাটিয়া, এত ঘাটিয়া। ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। বেরিয়ে চলে আসে বলে একটা ছেলে আছে, আমাদেরকে ডাক দিল, বলছে কি হয়েছে ভাই? আমি বললাম এরকম আমার ব্যাপারে 10,500 টাকার মতন, 10,300 টাকা এরকম ফোনপে থেকে রিমুভ হয়ে গেছে, টাকাটা ডিলিট হয়ে এই ট্রান্সফার হয়ে গেছে। তখন আমি বললাম ছেলেটাকে। তো ছেলেটা বলছে কি, আমার কথা শুনলো 10,300 টাকা। ও আমাকে বলছে ভাই আমি 2 বছর ধরে এদের পিছনে ঘুরছি, আমার 4 লাখ টাকা এরকম হয়েছে, আর তো 10,300 টাকা। তো টেনশন নিস না ভাই, রুমে যা, রুমে গিয়ে 10,300 কবের উপর দিয়ে গেছে যাই হোক, তো গিয়ে ফোনপে টোনপে যা আছে ভাই রিমুভ করে দে, ব্যাংকের সাথে ট্রানজাকশন করে যত লেনদেন করি সব ব্যাংকের সাথে কর। এটা আমাকে বললো। তাহলে বুঝতে পারছো আমাদের পশ্চিমবঙ্গে সার্ভে ক্রাইম খুব ঘাটিয়া। আমি জানি না আমাদের ইন্ডিয়ার অন্য অন্য সার্ভে ক্রাইম কেমন, আমার সেটা জানা নেই। চেষ্টা নেই কিন্তু আমার বউকে, আমার ওয়াইফকে আমি ব্যাংকেও পাঠিয়েছি, ব্যাংকের থেকে বলছে সার্ভে ক্রাইমে গিয়ে একটা রিপোর্ট করো। রিপোর্ট আইডি যেটা দেয়, ওই আইডিটা আমাদের দিলে আমরা এখান থেকে কিছু একটা ব্যবস্থা করতে পারবো। তো তোমরা, আমি সম্পূর্ণ কিন্তু বুঝিয়ে দিলাম। তো ফোন কিন্তু অনেকভাবে অনেক কিছু হ্যাক হতে পারে। তো এর জন্য তোমরা সতর্ক থাকো। আর আমি যেটা মনে করি, বর্তমানে যে অবস্থা, আমি সার্ভে ক্রাইমে যাওয়ার পরে যেটা দেখতে পারলাম, ওরকম কিন্তু অনেকে আসছে এরকম, কিন্তু কারো কোনো সলভ হচ্ছে না। তো যদি ওখানে থাকতে না তুমি, তুমি যে দেখছো ভিডিওটা, তুমি থাকতে, তাহলে তুমি বুঝতে পারতে যে এত লোকে যখন আসে অবশ্যই তাহলে কোনো না কোনো সমস্যা হচ্ছে। ওখানে থাকলে না তোমার নিজেরই মন হবে সারা আমার সাথে ফ্রড হতে কি হচ্ছে, আমি এখনই আনইনস্টল করি ফোন পে। বাস্তব কথা, ওখানে থাকলে তোমার মনে এটাই আসতো। সেই জন্য দূরে থাকো, দরকার হয় ফোন পে গুগল পে সব এগুলো উড়াই দাও, দরকার নেই। আর যদি চালাতে ইচ্ছা করে ফোন পে, একটা থার্ড পার্টি অন্য কোনো ছোটখাটো একটা পেমেন্ট ব্যাংক খুলে না, ওর সাথে ফোন পের ওই 200-300 টাকা লেনদেন করো। তো বড় অ্যামাউন্ট, যাদের স্যালারি এখন এইসবের সাথে লিঙ্ক ফিক রেখো না।
তাহলে কিন্তু বড় সমস্যা তোমরা পড়তে পারো। তো তার জন্য ভিডিওটা শেয়ার করে দাও, আরো সবাইকে জানার ব্যবস্থা করে দাও। তোমরা শেয়ার করলে কিন্তু লোকজন জানতে পারবে।